আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি কচুর ফুল রান্না করব, আর সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। এই কচুর ফুলগুলো আমার বাড়ি থেকে নিয়ে আসছে। এই কচুর ফুলগুলার ডাটা আর ভিতরে যেই একটা ফুল থাকে ওগুলা ফেলে দিয়ে আমি কুচি করে কেটে নিব। এই কচুর ফুলগুলা বছরের সব সময় পাওয়া যায় না, শুধু বর্ষার দিনেই পাওয়া যায়। কচুর ফুলের মধ্যে টক কিংবা বেশি করে রসুন দিয়ে রান্না করতে হয়, না হয় গলা ধরার চান্স থাকে। কচুর ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কচুর ফুলগুলো এখন আমি সিদ্ধ করে নিব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসলে আমি কচুর ফুলগুলা দিয়ে দিব। আমি খুব ভালোভাবে কচুর ফুলগুলা সিদ্ধ করে নিব। এই কচুর ফুলের মধ্যে আজকে আমি চিংড়ি মাছ কিংবা শুটকি কিছুই দিব না। এটা আমি মশলার উপরে একদম নিরামিষ রান্না করব। কচুর ফুলগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানি ছেঁকে নিব। এখানে আমি কিছুটা ভাতের চাউল নিয়েছি পরিষ্কার করে, আর এই চাউলটাকে আমি কড়াইতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। চাউলটা একটু কড়া করে ভাজতে হবে। এভাবে চাউল ভেজে পাটায় গুঁড়ো করে কচুর ফুল রান্না করলে খেতে অসাধারণ হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার চাউলগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পাটার মধ্যে এগুলা গুঁড়ো করে নিব। আর চাউল ভাজাগুলা আমি বেশি মিহি করে বাটবো না। আমার এই রান্নার ভিডিওগুলা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আমি চাউল ভাজাটা একদম গোটাও রাখিনি, আবার মিহি করেও বাটিনি, আমি এইভাবে বেটে নিয়েছি। এখন চলে যাব কচুর ফুলগুলা রান্না করার জন্য। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা আর 2টো শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিগুলো আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আবারও আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলা। আমি 2 থেকে 3 মিনিট মশলার সাথে কচুর ফুলগুলা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা পানি। পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে। আমি বেশ কিছুক্ষণ কচুর ফুলটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে যখনই আমার কচুর ফুলটা একদম সিদ্ধ হয়ে যাবে, তখন ডাল ঘুটনির সাহায্যে আমি কিছুটা ঘুটে নিব। দেখেন আমি খুব ভালোভাবে ঘুটনির সাহায্যে এগুলা ম্যাশ করে নিয়েছি। এখন আমি কচুর ফুলগুলার উপরে দিয়ে দিব আধা চামচ গরম মশলা গুঁড়া, আধা চামচ টালা জিরের গুঁড়ি, আর আগে থেকে ভাজা চাউলের গুঁড়োগুলো। এগুলো দিয়ে মিক্স করে আমি আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। ভাজা চাউলের গ্রানটা অসাধারণ হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।